1 লাখ টাকা আজকের দিনে কিছুই হয় না, কিন্তু এই 1 লাখ টাকাকে আপনি যদি সঠিকভাবে ইনভেস্টমেন্ট করেন তাহলে এই ইনভেস্টমেন্ট আপনাকে একটা ফাইন্যান্সিয়াল বেস ক্রিয়েট করে দিতে পারে। আপনি যদি টাকা ইনভেস্টমেন্ট করতে চান আপনার কিছু, তাহলে এই ভিডিওতে আমি জানাবো কিছু ইনভেস্টমেন্ট টিপস যা আপনার টাকাকে ম্যাক্সিমাম রিটার্ন দিবে। শুধু আমরা এই ভিডিওতে আমরা টাকার আরওআই এর ব্যাপারে কথা বলবো না, আমরা কথা বলবো টাকার সেফটি এন্ড সিকিউরিটির উপরেও। তো নমস্কার বন্ধুরা, আমার নাম নীলয় এবং আমি আপনাকে এই ভিডিওতে আমি কিছু ইনভেস্টমেন্ট অপশন শেয়ার করব, যে অপশনে আপনি টাকা ইনভেস্ট করে আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফিকেশন করতে পারেন এবং আপনার টাকার ম্যাক্সিমাম রিটার্ন এই ভিডিওতে পাবেন। তো টাকা ইনভেস্টমেন্ট করার আগে যে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের ইনভেস্টমেন্ট যাতে বিঘ্ন না হয় তাই জন্য আমাদেরকে একটা ইমার্জেন্সি ফান্ড এবং আপনার জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স, একটা টার্ম ইন্স্যুরেন্স অবশ্যই নেওয়া প্রয়োজন। ইমার্জেন্সি ফান্ড আপনাকে আপনার লাইফে যখন এমার্জেন্সি আসবে তখন সেই ফান্ডটা আপনাকে প্রোটেক্ট করবে, যাতে আপনার কোথাও লোন না নিতে হয়, লেভারেজ না নিতে হয় বা অন্য কারো কাছে হাত না পাততে হয়। আর ইন্স্যুরেন্স আপনাকে প্রোটেক্ট করবে আপনার ডিজিজ থেকে, অ্যাক্সিডেন্টাল থেকে। হেলথ ইন্স্যুরেন্স এন্ড টার্ম ইন্স্যুরেন্স আপনাকে প্রোটেক্ট করবে, আপনার জীবন যদি চলে যায় আপনার ফ্যামিলিকে কভার করবে। আমরা ইনভেস্টমেন্টের ব্যাপারে জানবো। প্রথম যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে এফডি, সবার ফেভারিট এফডি। এফডি তে সবাই আমরা জানি এফডি কি, সবাই জানে এফডি কি, প্রত্যেকটা ব্যাংক হয়, এনবিএফসি হয়, পোস্ট অফিস। এই এফডি তে বেশি রিটার্ন না পাওয়া গেলেও কিন্তু এই এফডি আপনাকে সেফ এন্ড সিকিউর রিটার্ন প্রোভাইড করে। কিন্তু এখানে বেশি টাকা রাখা ঠিক না, আপনি আপনার অল্প কিছু টাকা আপনি এফডি তে নিবেশ করতে পারেন। দ্বিতীয় নাম্বার যে অপশনটা আসে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। আমার ব্যক্তিগতভাবে খুবই ফেভারিট মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডে আপনাকে আসতে হলে আপনাকে লং টার্মের জন্য আসতে হবে, মিনিমাম 10 বছরের জন্য আপনাকে মিউচুয়াল ফান্ডে আসতে হবে। আপনি যদি লার্জ ক্যাপ ফান্ডে আসেন তাহলে মিনিমাম 5 বছর, মিড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপে যদি আসেন তাহলে আপনাকে 7 থেকে 10 বছর, আর স্মল ক্যাপে যদি আপনি নিবেশ করেন তাহলে সেখানে আপনাকে মিনিমাম 15 বছর ইনভেস্টেড থাকতে হবে। সো এটা লং টাইম ইনভেস্টমেন্ট, কিন্তু এই ইনভেস্টমেন্ট আপনাকে সবচেয়ে বেশি রিটার্ন প্রোভাইড করবে কম্পাউন্ড এফেক্টের দ্বারা। নাম্বার 3 সেটা হচ্ছে স্টকস। আপনি যদি কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারেন, ভ্যালু ইনভেস্টিং সম্পর্কে আপনার রুচি রাখেন, তাহলে স্টকস আপনার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। কিন্তু এই স্টকসে ইনভেস্ট করার জন্য আপনার যথাযথ নলেজ থাকা দরকার এবং আপনার লং টার্ম ভিশন, পেশেন্স আপনার মধ্যে প্রচন্ড থাকা উচিত। আপনার মধ্যে যদি এই গুণগুলো থাকে তাহলে আপনি একটা ভালো স্টকস সিলেকশন করতে পারবেন এবং স্টকটাকে আপনি লম্বা সময় আপনি ধরে রাখতে পারবেন। কিন্তু এই সব গুণগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি স্টককে অ্যাভয়েড করতে পারেন। নাম্বার 3 যে ইনভেস্টমেন্ট টুলস সেটা হচ্ছে গোল্ড আর সিলভার। আমরা 5,000 বছর ধরে এই গোল্ড আর সিলভারের ইনভেস্টমেন্ট প্রচলন হয়ে এসেছে। এই গোল্ড এন্ড সিলভার আপনাকে কনসিস্টেন্ট রিটার্ন দিয়েছে। আমরা সবাই জানি যে গোল্ড এই সময়ে অল টাইম হাই চলছে। কনসিস্টেন্ট রিটার্নের জন্য আপনার গোল্ড একটা গ্রেট ইনভেস্টমেন্ট। কিন্তু আপনি যদি গোল্ড ফিজিক্যালি কিনে ইনভেস্ট করতে চান তাহলে সেটা অতটা ওয়াইজ ডিসিশন হবে না। আপনি গোল্ড এন্ড সিলভার ইটিএফ এর মাধ্যমে কিনুন, যাতে আপনার হচ্ছে মেকিং চার্জ এন্ড জিএসটি থেকে আপনি বেঁচে যাবেন, আর আপনার ফিজিক্যাল গোল্ড রাখার যেটা রিস্ক সেখান থেকেও বেঁচে যাবেন। আপনি গোল্ড এন্ড সিলভার ইটিএফ এর মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন। 5 নম্বর যে ইনভেস্টমেন্ট আসে সেটা হচ্ছে রিটস। আমরা সবাই রিয়েল স্টেটে টাকা ইনভেস্টমেন্ট করতে চাই, কিন্তু রিয়েল স্টেটে আমরা সবাই জানি যে টাকা ইনভেস্টমেন্ট করতে গেলে একটা হিউজ অ্যামাউন্ট লাগে, কিন্তু আমাদের কাছে অল্প অ্যামাউন্ট আছে, তবুও আমরা রিয়েল স্টেটে ইনভেস্ট করতে পারবো রিটস এর মাধ্যমে। এই রিটসটা হলে এমন একটা যেগুলো দেশের বড় কনস্ট্রাকশন সাইট গুলোতে ইনভেস্ট করে এবং সেই সাইট থেকে যে প্রফিট আসে আপনার টাকার রেশিও অনুসারে আপনাকে ডিভিডেন্ড, যা মাসে হয়তো মাসে বা কোয়ার্টারে আপনাকে স্যালারি হিসেবে প্রোভাইড করে। আর আপনি যে ক্যাপিটাল, যে ইনিশিয়াল ক্যাপিটাল ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টমেন্টটা ধীরে ধীরে গ্রো হতে থাকে। তাহলে রিটসও একটা কিন্তু ভালো ইনভেস্টমেন্ট। আপনার পোর্টফোলিওকে এটা ডাইভার্সিফাই করার জন্য রিটসকেও আপনি ফলো করতে পারেন। আর নাম্বার 6 হচ্ছে কর্পোরেট বন্ডস এন্ড গভর্নমেন্ট বন্ডস। আমরা সবাই বন্ডস এর নাম শুনেছি, রাইট? কিন্তু বন্ডসটা কি জিনিস সেটা আমরা কখনো ডিপলি জানিনি। কিন্তু আমি এই ভিডিওতে বলবো বন্ডসও কিন্তু একটা গ্রেট
প্যাসিভ ইনকাম সোর্স হয়ে দাঁড়ায় আপনার জন্য। কোনো রিস্ক নেই। এই সেবি রেজিস্টার্ড বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্মে গভর্নমেন্ট বন্ড, প্রাইভেট বন্ড সেল হয়। বা বন্ডস কি জিনিস? বন্ডস হলো এমন একটা টুল, যেটা হচ্ছে যেমন আপনি ব্যাংকের কাছ থেকে লোন নেন, আপনার কাছে কোম্পানি কিংবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা বিভিন্ন যেগুলো এমএনসি কোম্পানি আছে, সেগুলো আপনার কাছ থেকে লোন তারা নেয়। এই লোনের পরিবর্তে আপনাকে হচ্ছে লোনের ইন্টারেস্ট প্রোভাইড করে, সেটা হচ্ছে বন্ড। এই বন্ডের এগ্রিমেন্ট তৈরি হয়। আপনি বন্ড চাইলে বন্ড কিনতে পারেন। আপনি যেমন টাকা ইনভেস্ট করবেন, আপনি বন্ড থেকে আপনি বছরে 9 থেকে 12% ইন্টারেস্ট আপনি পেতে পারেন, যেখানে ব্যাংক আপনাকে এফডি তে 6% দেয় বা তার চেয়েও কম দেয়। তাহলে বন্ড একটা আপনার জন্য একটা নাইস ইনভেস্টমেন্ট টুলস, যেটা আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করবে। এন্ড নাম্বার 7, দিস ইজ মাই ফেভারিট, ওয়ারেন বাফেট বলেছে, the investment on yourself is the biggest investment in the world। এই ইনভেস্টমেন্ট আপনাকে লাখো কারোরও গুণা রিটার্ন দিতে পারে। তাহলে সবার আগে নিজের উপরে ইনভেস্টমেন্ট করুন, কারণ এই ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি রিটার্ন প্রোভাইড করবে। তাহলে এই ইনভেস্টমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ইনভেস্টমেন্ট কোথায় কোথায় করতে পারেন? আপনি ইনভেস্টমেন্ট আপনার স্কিলস এর উপর করতে পারেন, আপনার সফট স্কিল বিল্ড করতে পারেন, আপনার বিজনেস নলেজ, আপনার ফাইন্যান্সিয়াল নলেজ, আপনি ভালো নেটওয়ার্ক আসার জন্য, নেটওয়ার্কে আসার জন্য আপনি সেখানে টাকা খরচ করতে পারেন, আপনি সেমিনার অ্যাটেন্ড করতে পারেন, আপনি ওয়েবিনার অ্যাটেন্ড করতে পারেন। এই সব দিক থেকে আপনি যদি ইনভেস্ট করেন আপনার মাইন্ডসেটে, তাহলে আপনি একটা ডেভেলপড নিউ ভার্সনে আপনি পৌঁছাতে পারবেন, যেটা আপনাকে অফকোর্স খুবই রিটার্ন দিবে। আমরা শেষের ভিডিওতে চলে এসেছি। এখন আপনাকে আমি একটা স্টোরি শেয়ার করব। আমার একটা বন্ধু আছে, যার নাম হচ্ছে রাকেশ। সে কি করেছিল, তার কাছে 1.5 লাখ টাকা ছিল, কিন্তু সে না বুঝে লোকের কথায় এসে নিজে রিসার্চ না করে সে হচ্ছে স্টকসে লাগিয়ে দিয়েছিল। আবার কোন স্টকসে? পেনি স্টকসে লাগিয়েছিল, যে স্টক সবচেয়ে ফান্ডামেন্টালি খারাপ স্টক। তো সেই স্টকস গুলো কিছু মাস পর ডাউনে যেতে থাকে, এবং তার পোর্টফোলিওর যে ইনভেস্ট করেছিল যত টাকা, তার হচ্ছে 57% টাকা সে ফেরত পায়নি, কারণ সেই টাকাটা লসে চলে গেছিল। তো তারপরে তখন ভ্যালু ইনভেস্টিং শিখলো, এবং ফাইন্যান্সিয়াল যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, তার 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা বিভিন্ন অ্যাসেটস এ নিবেশ করলো। ওয়ারেন বাফেট কি বলেছে, যে একটা বাস্কেটে কখনো সব ডিম রাখবে না, কারণ বাস্কেটটা যখন পড়ে যাবে তাহলে একসাথে সব ডিম ভেঙে যাবে। তাই কারণে পোর্টফোলিও অলওয়েজ ডাইভার্সিফিকেশন করা উচিত। যে ডাইভার্সিফিকেশন করবে সে সবচেয়ে বেশি রিটার্ন কামাবে আর সবচেয়ে সিকিউর থাকবে। তাহলে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন সবচেয়ে বেশি important। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে এই ভিডিওটা আপনি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনি আমাকে কমেন্টে জানান যে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করেন। আপনি যদি ইনভেস্টমেন্ট না করে থাকেন, তাহলে ইনভেস্টমেন্ট করা শুরু করে দিন। আপনাকে আমি এত অপশন দিলাম, সেখান থেকে আপনি একটা অপশন চুজ করে আপনি আপনার ইনভেস্টমেন্ট চালু করতে পারেন। আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে টাকা কামানো একটা আর্ট, কিন্তু সেই টাকাকে গ্রো করা সেটা একটা স্কিল। তাই জন্য আপনাকে এই স্কিলটা বিল্ড করার জন্য আপনাকে শুধু একটা ডিসিশন নিতে হবে। আপনি ইনভেস্ট করা চালু করুন, এতে আপনার হ্যাবিটস তৈরি হবে। আর যখন হ্যাবিটস তৈরি হবে, সেটা কনসিস্টেন্ট আপনাকে মোটিভেট করবে ইনভেস্টমেন্ট করার জন্য। আর যখনই আপনি কনসিস্টেন্ট ইনভেস্টমেন্ট করবেন, তখনই আপনি একজন ওয়েলদি মানুষে পরিণত হবেন। তাই জন্য এই চ্যানেলটিকে ফলো করুন, এবং এরকম নলেজেবল ভিডিও পেতে আপনি আপনি এই ভিডিওটা আপনার বন্ধুকে এবং আপনার ফ্যামিলি গ্রুপে শেয়ার করতে পারেন।